মা সন্তানকে যত মায়া করে এর সে শত গুণ হাজার গুণ আমার মাওলা বান্দা বান্দীকে মায়া করা। বান্দা বান্দী গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। এমন করে বলতে গেলে এমন কোন গুনাহ নাই করে না। আর এক বুড়া গুনাহ করতে করতে বুড়ার কবরের কথা মনে পড়িয়া গেল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়িয়া গেল, জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়িয়া গেল। আরে বুড়া চিন্তা করে আমি ওই কবরে একা কেমনে থাকবো, ওই কবর তো আমার মাওলা ছাড়া কেউ আপন না। বুড়া চিন্তা করলে আলেমের বাড়ি যাওয়া লাগবে, আলেমের বাড়ি যাইয়া তওবা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্য। পথের ভিতরে বাজান বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের ভিতরেই মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসলো বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বাজান জাহান্নামের ফেরেশতা বলে বুড়া তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। বাজান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, হে ফেরেশতারা জমিন মাপো। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, বেহেশতের জাহান্নামের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, তার রূহ বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। আজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলো, জমিন আবার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর ওর বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কার পাগল হইছো? কোন সন্তানের পাগল হইলা? কোন স্ত্রীর পাগল হইলা? কোন দলের পাগল হইলা? কোন বন্ধুর পাগল হইলা? আজকে বর্তমানে তামাম দুনিয়া স্থাপিত হয়ে গেল করোনা ভাইরাস। যদি আজকে বাপের করোনা রোগে আক্রান্ত হয়, ছেলে তার কাছে যায় না। আরে সন্তানের করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। স্ত্রী করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। বাজান মহিলা লাশ হইয়া পড়িয়া থাকে, কাছেও যায় না, গোসল করায় না। এ কপাল পুরোটা কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সুদকে সুদ বললি না, পরের মাল ঠকাইয়া সরকারি মাল লুট করিয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা কইরা দেখো, কেউ তোমার আপন না। আল্লাহ 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 আল্লাহ।
তাই বলি বন্ধুরে বলি কেউ দাঁড়িয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। অনেকে কষ্ট স্বীকার করে বহু দূর দূরান্ত থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পাগলের মতো সুইটা মাহফিলে চলে আসছে। দাদাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের শহীদ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল বুঝের জন্য ব্যবস্থা, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ।
আর সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে ইনসা বুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে না। কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়। কথা ঠিক? আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আর বেশি বেশি পরিমাণে। কথা ঠিক? এখনই বুঝবেন, এক শ্রেণী মানুষ আপনার এলাকা সমাজের ভিতরে, ওর ব্যবহার এত খারাপ, ওর জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি বলে আপনারা? আবার এক শ্রেণী মানুষ দেখবেন, তাদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে? আচ্ছা বলেন তো, যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ আর যার কথা বলছে ফেরেশতার মতো, দেখতে মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, হ্যার চোখ কয়টা? আর যাকে বলছে চরিত্র ফেরেশতার মতো, হ্যার চক্ষু কয়টা? হাতের, পায়ের, কানের দিক থেকে কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে আর একটা কি জানি ব্যাপার আছে। বলে কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কাকে বলে ভালো করে বোঝে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কুদরতি একটা গোশতের টুকরা আছে। কে বলছে? এই গোশতের টুকরাটা থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। বাম পাশ বাম দুধের 2 আঙ্গুল নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা একেবারে নিকৃষ্ট জানোয়ার, শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? করছে? এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। কথা বুঝেন নাই? এ আল্লাহর বান্দারা, কুকুর যদি আপনি জবাই কইরা চামড়া প্রসেস করে, দাবাঘাত করে, এক পর্যায়ে কুকুরের চামড়াটা কিন্তু পাক হয়ে যায়। কথা বুঝলেন? কিন্তু শূকরের চামড়া আপনি যত প্রসেস করেন, যত দাবাঘাত করেন, শূকরের চামড়া কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া, যেটা মানুষের চামড়া, শরীরে থাকলে পাক হয়, মানে পাক থাকে, যখন শরীর থেকে বের হয় নাপাক হয়ে যায়, ওইটা আর কোনোদিন পাক হয় না। কথা বুঝেন? তাহলে বুঝা গেল নিকৃষ্ট জানোয়ারের নাম কি? কথা বলেন। তাহলে এক পর্যায়ে ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। কথাটা আমি বলছি? আল্লাহ বলছে। কে বলছেন? এই সব এক শুনবে। তাই ওই এই কথাটা কে বলছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। পড়া করবেন। এ করছে কে? কে বলছেন? আল্লাহ। এখনই বুঝবে, এখনই বুঝবে। এ আল্লাহর বান্দারা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ আছে এরকম দুনিয়ার মধ্যে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? কি মতো বলছে? চতুষ্পায় একটি কথা বলছে কি? আল্লাহ। কথার কথা কুকুর শুইনে বলে রব্বুল আলামিন, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক, আমাদের তো লজ্জা হয়। কেটা কয়? কথার কথা কে বলে? বলে কি রে, কি বলতেছো? তোদের সঙ্গে তুলনা তোদের লজ্জা হয় মানি? বলে রব্বুল আলামিন ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই মহিলা কুকুরের 4-5টা বাচ্চাও তো হয় না, হয় না? আচ্ছা বলেন তো, ওই বাচ্চাগুলা যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর বাচ্চাগুলোকে ফালাই অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি দিয়া বাচ্চাগুলোকে লালন পালন করে না? কথা বলেন। আচ্ছা, বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে বইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। যেটা কুত্তা পারে নাই ও পারছে। কথা ঠিক? এই কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে রায় হয়েছে না, 4 বছরের বাচ্চা পরকীয়া প্রেমিককে নিয়া, ওই খবিসকে নিয়া মা এবং ওই পরকীয়া প্রেমিক একত্রে ছোট 4 বছরের বাচ্চাটাকে মাইরে ফেলেছে। এই বাংলাদেশের কোর্টে রায় হয়েছে দুজনের ফাঁসি। জানেন? জানেন? এই কয়েকদিন আগে। এটা কুত্তায় পারে নাই, কিন্তু ও পারছে। কথা কন। এই ঢাকা বরিশাল রোড একটা রাত্রে বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তা বাসটা অ্যাক্সিডেন্ট করিয়া আমরা বরিশালে বলি ওই যে পাশে রাস্তা দিয়ে রাস্তা বাঁধার জন্য মাটি উড়ায় না, বের কয় না খাল কয়, আমরা বের করি। ওই খালের ভিতরে বেড়ের ভিতরে পানির ভিতরে গাড়িটা পড়ে গেছে। কিছু লোক বাসের মারাও গেছে, কিছু লোক, আর কিছু লোক কোনো কর্মী ওই বাসের ভিতর থেকে বের হইয়া পানির ভিতরে পড়ে রয়েছে, কোনো কায়দায় জানটা নিয়ে। রাত্রে অন্ধকারে কিছু লোক আইসিয়া ওই লোকদেরকে না বাঁচাইয়া, তাদেরকে হেফাজত না কইরা, তাদের চিকিৎসা না কইরা তাদের পকেট হাতেই টাকা নিয়ে যায়। কি বলছেন? তখন ওই লোকগুলো বলে যে ভাই বাসটা অ্যাক্সিডেন্ট করলো, কত লোক মারা গেল, আল্লাহ আমাদেরকে কোনো করবে বাঁচাই রাখছে, আপনি আমাদেরকে না বাঁচাইয়া আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা না কইরা আর তুই আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাও, তোর মতো কুকুরের চেয়েও খারাপ মানুষ তো দুনিয়া রাখতে পারে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা তো ঠিকই কইছ, একটু ঘুরে যায় আমার দিকে না দিকে। আল্লাহর বান্দারা, এখন আল্লাহ বলতেছেন কথা ঠিকই বলছে, তোদের মতো না। এক শ্রেণী মানুষ আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? তাহলে বোঝা গেল বাজার, মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের নামই মানুষ না। জোরে বলেন। তাইলে মানুষ কাকে বলে বোঝা লাগবে না? এই বুঝের জন্যই মাহফিল। আর এই মাহফিলে তো বোঝার জন্য, কিন্তু বুঝবে কারা? যাদের ভিতরে এই মানবতা আছে, যাদের ভিতরে কলব আছে, তারাই বুঝবে। আর আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওরা কিন্তু বুঝবে না, বোঝেও নাই। কথা ঠিক না? এই যে আমার বাজারদেরকে বলবো, আবার বলেন মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া। মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার মুখস্থ রাখেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আল্লাহর কুদরতি গোশতের টুকরা। বলেন এখন তো আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, মানা তো লাগবে না। বিশ্বাস করলে ইমান তো থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। এই ফেরেশতার চেয়ে সম্মানিত কেমনে হয় বুঝবেন না? মেয়ানয় আসে তোমা সুকিরাম জিস কিরামান কাতিবিনা হাম খবর নিস। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না? এরা করে কি? তোমার আমার আমলনামা লেখে। কিন্তু ওই বন্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে যে কি সম্পর্ক তৈরি হয় ওই কিরামান কাতিবিন দুই ফেরেশতা খবর রাখতে পারে। কথা ঠিক? তাহলে ফেরেশতা খবর রাখতে পারে না আল্লাহর সঙ্গে বন্দার কি সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক কিনা? এই কেমনে সম্পর্ক তৈরি হয়? জমানার নবী পর্যন্ত খবর রাখতে পারে না। বলে কেমনে? দেখেন মুসা আলাইহিস সালাম রওনা করছে, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালাম রওনা করছে, আল্লাহ পথের পাশে দেখে একটা শব্দ হয় না জানো কি হইল? পথের পাশে দেখে একটা গাছের গোড়ায় বসে এক রাখাল বসে বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাই কে তাইলে আমার ছাগলের দুধ দুহাইয়ে তোমাকে পান করে, তোমাকে পাইলে আমি সুন্দর মতো গোসল করে সাজাইয়ে ভরাই এই চুল সুন্দর মতো আসাই কাছাই দিতাম, বিভিন্ন কথাবার্তা। নবীর কেন যখন এই কথা ঢোকলো শুনলো, নবী একটা ধমক দিছে, এ আহাম হে বোকা কি বল, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের সেকেল সুরত কি তোর আমার মতো না? তুই সেরেক করলি কেন? আমাদের সঙ্গে মিলেইলি কেন? এই রাখালের খেয়াল কি হয়ে গেছে? ভেঙে গেছে। নবী ধমক দিছে, রাখালের খেয়াল ভেঙে গেছে। রাখালের খেয়াল ভাঙিয়া রাখাল চলে গেছে কোথায়? জঙ্গলের ভিতরে দৌড়, বুঝে? ওদিকে তো রাখাল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জামানার নবী মূসা কি বোঝে তার উপরে ওহী পাঠায়। ওহী আমদ সোয়ে মূসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। এ মূসা, তোমাকে তো আমি দুনিয়ায় পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার পরিচয় ঘটাই আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। তুমি আমার সঙ্গে পরিচয় লাভ করি না বন্দাকে, আমার সঙ্গে জোরানো বন্দাকে তুই আমার থেকে ছুটাইলা কেন? পৃথক করলা কেন? নবী আশ্চর্য হয়ে গেছে না? বলে কি আমি জমানার নবী মূসা, আমি নবী, আমি পর্যন্ত খবর রাখতে পারলাম না একটা সাধারণ রাখালের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে কি সম্পর্ক, এটা আমি নবী পর্যন্ত খবর রাখতে পারিনি। কি বুঝলেন আল্লাহর বান্দা? এখন নবী তো তালাশ করা শুরু করছে, পাগলা কোথায়, রাখাল কোথায়? যাকে জঙ্গলের ভিতরে দৌড়ে কান্দে আর চিল্লে আর আল্লাহ আল্লাহ করে ডাকে। নবী ডাক দিয়ে বলে, হে রাখাল, তুই যে এই কথাগুলো বলছিল এই কথাগুলো আবার একটু বল। তোর এই কথাগুলো তো আমার মাওলা বড় পছন্দ করছে, বড় পছন্দ। এখন রাখাল ডাক দিয়ে বলে, নবী রে, ওই অবস্থা তো এখন আমার নাই। বলতা কি? মঞ্জে সেদরা মুনতাহা বা গুলাস্তা আম সাদা হাজারা সালে সাজু গোশতে আম। হে জমানা নবী মূসা, আপনি যখন আমাকে বাধা দিছে তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর ৭০,০০০ নূরের পদের চতুর্পাশে ঘুরতেছিলাম। আল্লাহর সঙ্গে দেখা হবে হবে, এই সময় আপনি আমাকে বাধা দিছে। কি বুঝলেন বাচ্চা? হ্যাঁ, এখানে বসে বসে কথা বলে আর রাখাল গেছে কোথায়? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো যে এমন একটা পর্যায়ে আল্লাহর বান্দাবন্দি পৌঁছে যায় ফেরেশতার চেয়েও সম্মানিত। কথা ঠিক? আর এক শ্রেণী মানুষ নিকৃষ্ট হইতে হইতে কোন পর্যন্ত পৌঁছাই? কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও। কথা ঠিক না?
এই যে আমার বাজানদেরকে বলবো, এক কথায় মুখস্থ করেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। কোথায় যাওয়ার ব্যাপারে? আবার কোন না? সবাই তো বেহেশতে যাইতে চান না? বেহেশতে যাইতে চান না কেরা কারা আছেন না? কি কেউ বেহেশতে যাইছে না? সবাই বেহেশতে যাইতে চায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই ভালো কলব ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত কি? কলব পরিষ্কার হওয়া লাগবে। বলেন, কলব কি হওয়া লাগবে? আর কে বলছেন? এখন বলতে পারেন, হুজুর কলব কি সে ভালো হয় কি সে খারাপ হয় জানা লাগবে না? এই জানার জন্যই তো মাহফিল। কথা কন, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যখন একটা গুনার কাজ করে তখন তার ওই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি পড়ে? বান্দা বান্দি যদি খালেস তাওবা না করে তাহলে ওই দাগটা থাইকে যায়। আবার যখন একটা গুনার কাজ করে আর একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এক পর্যায়ে ওই কলবটা একটা বেরাইম্যা অসুস্থ কলবে পরিণত হয়ে যায়। আর বেরাইম্যা অসুস্থ ওই কলবের কাছে তখন আল্লাহর জিকির ভালো লাগে না, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে আমার মাওলার হুকুম ফরজ, রমজানের ভিতরে রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ, তখন তার কাছে পর্দা ভালো লাগে না। কথা কর না? বাজান হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলা এইটা ফরজ না? ফরজ না? তার কাছে হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে ভালো লাগে না, যা পায় তা খায়। কথা কর না? যা পায় আছে না নাই? এই ভালো করে বুঝে, তার কাছে সুন্নাত তরিকার উপরে চলতে ভালো লাগে না, ঠিক? তার কাছে মাওলার কালাম তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, তেলাওয়াত করতেও ভালো লাগে না, তার কাছে ভালো লাগে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনো, ঢোল বাদ্য, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন জুলুম নির্যাতন, সরকারি দলের সঙ্গে জড়াইয়া সরকারি ক্ষমতা পাওয়ার পাইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট করা, ধোকাবাজি, জুলুম বাজে, এইটাই সে মজা পায়। কথা ঠিক কিনা? আছে না নাই? তাহলে বুঝা গেল বাজা যে আর এক শ্রেণী মানুষ দেখবেন হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে? এই আছে না নাই? যখনই মাসরি আজান দেয় ওই আল্লাহর বান্দা পাগলের মতো হইয়া যায়। কখন ওযু করবে প্রস্তুত নিয়ে মাওলার সামনে দাঁড় হবে। আছে না নাই? আর হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ছায়া ছাড়া, আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই অন্তর কলওয়ালা মানুষ, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে আর আমি ওযু কইরা প্রস্তুতি নিয়ে মসজিদে যাইয়া মাওলার সামনে দাঁড় হব, এই অন্তরটা যেই মুসল্লির মসজিদের সাথে লাগানো থাকবে
ওই কলবওয়ালা মানুষকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী মানুষ দেখবেন আমার মাওলার জিকির তার কাছে ভালো লাগে, কথা বলে দেয়, আবার ডাক দিয়ে বলে আমার মাওলার জিকিরে এত মজা জাকিরি ছাড়া কোনোদিন বোঝানো যায় না, ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষ আল্লাহর জিকির শুনে তার কাছে অসহ্য লাগে। দরজন মানুষ, কথা বল না কা? তাহলে বুঝতে হবে বাজান, তোমার কাছে আল্লাহর জিকির ভালো লাগলো না, নামাজ ভালো লাগলো না, কোরআন তেলাওয়াত ভালো লাগলো না, ভালো কাজ ভালো লাগলো না, আর এক শ্রেণী মানুষ হুঁশ থাকতে ছাড়তে পারে না। পার্থক্য আছে না? এই পার্থক্যটা কইরেই তো কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? এখন আর বাজানদেরকে বলবো, বাজান আজকে দুনিয়ার ভিতরে তোমার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, এখন যত ভালো খাদ্য তুমি মুখে দাও সব তিতা লাগে, আছে না? কোরমা পোলাও পাক করে নিয়ে আসছে, ওদেরকে তুমি মুখে দাও সব তিতা। এখন যদি বলে ভাই তুমি কি খাদ্য নিয়ে আসলা, সব তিতা লাগে, তখন তুমি যদি ভাই যান আমার খাদ্য তো ভালো আছে, আসলে তোমার অসুখ হইয়া তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, বাজান তুমি অপেক্ষা করলে তাড়াতাড়ি তুমি ডাক্তারের কাছে দৌড়াও। কি বলবে কি বলবে না? যার কপাল ভালো সে ডাক্তারের কাছে দৌড়াইবে না, আর যদি এক পদের গালগুলো আছে কপাল পোড়া, ওকে বলে এই বেটা আমার খাদ্য আমার জিহ্বা ঠিক আছে, তোর খাদ্য খারাপ, ওই কপাল পোড়া চিকিৎসায় যাইবেও না, ওর আর জিহ্বা ভালো আর আশাও করা যায় না, ওর ধ্বংস ছাড়া কোনো গতিও থাকবে না, ঠিক কিনা? যে বুঝে আমার জিহ্বায় রোগ হয়ে গেছে, এখন আপনি এই রংপুরে মেডিকেলে গেছেন ডাক্তার দেখা বলেছেন, মেডিকেলের ডাক্তার রংপুরে বলে কি যে এই আল্লাহর বান্দা তোমার এই চিকিৎসায় রংপুরে নাই, ঢাকা যাও। ঢাকা গেছেন, ঢাকা ডাক্তার বলতে আছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে নাই, সিঙ্গাপুর উন্নত মানের দেশে যাও, খুব উন্নত মানের চিকিৎসা সেখানে যাও। অনেকে জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করিয়া তারপর শরীরের চিকিৎসা করে না, হ্যাঁ? আরে আমার তো জানা আছে চিকিৎসা করতে সব নিঃস্ব হয়ে গেছে। এখন বাজান এই যে টাকা পয়সা খরচ করিয়া ঘর বাড়ি বিক্রি করিয়া জমি জমা বিক্রি করিয়া শরীরের চিকিৎসা করলো, আচ্ছা বলেন তো একদিন নাকি এই যে যত চিকিৎসা একদিন কি একদিন মরণ লাগবে না লাগবে? সবাই মুখ খুলে বলে এরপরে মরণ লাগবে, হ্যাঁ? তাইলে এত চিকিৎসা করে তারপরে একদিন মরণ লাগবে। কিন্তু হে কবরের যাত্রীরা, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, তোমার কাছে রোজা ভালো লাগে না, তোমার কাছে বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা ভালো লাগে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে ভালো লাগে, নবীর তরিকার বাহিরে চলতে তোমার ভালো লাগে। তুমি কি একদিনও চিন্তা করছো যে আমার কলবের রোগ হয়ে গেছে, আর এই রোগ না সাইরা যদি খোদা না কাজটা কবরে যাইয়া বসি, আমার মাওলা তো ঘোষণা দিয়ে দিছেন যে সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এখন যখন কলবের রোগের চিকিৎসার জন্য তুমি এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, তাদের কাছে দিয়ে পরামর্শ নেবা, কথা কয় না? যে ডাক্তার সাহেব আমার কলমের রোগ হয়েছে, আমার কলমের রোগের চিকিৎসা করিয়ে দেন, তাই ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন দেবে না? তাহলে এই কলমের রোগের চিকিৎসক কারা এটা বোঝা লাগবে না, কথা কয় না? এই কলমের রোগের চিকিৎসক হলে বলেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা, বলেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা, জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এ পর্দা আলে মা বোনেরা, আজকে শরীরের রোগের জন্য তুমি সব কিছু বিসর্জন দিলা, এরপরও তোমার একদিন মরণ লাগবে। কিন্তু তোমার কলবের যে রোগ হয়ে আছে, এই রোগ না সাইরা যদি কবরে যাও, আমার মাওলার বেহেশতে জায়গা হবে না।
তোমার এই কলবের রোগ সারার জন্য, পরামর্শের জন্য কয়দিন তুমি হক্কানি আলেমদের কাছে দৌড়াইছো? কয়দিন দৌড়াইছো? কয়দিন হক্কানি পীর হুজুরদের কাছে থেকে পরামর্শ চাইছো যে হুজুর আমি তো এত চেষ্টা করি, হুজুর নামাজ পড়তে পারি না, হুজুর এত চেষ্টা করি গুনাহ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি ঘুষ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি হারাম থেকে ফিরতে পারি না, হুজুর এখন কি পরামর্শ? আমার পরামর্শ দেন। চাইছেন বাজার? অনেকেই চান। চাইছেন? ভালো করে যাই না রেখেন বাজার। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজার, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। কি বুঝলেন? কথা ঠিক না ভাই? ঠিক। ছাত্র পড়াশোনা করবে না আর যাই পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, কৃষক খেতে দাঁড়েও যায় নাই, কৃষিতে শ্রম দেয় নাই, একেবারে আটি বইরে বইরে ঘরে ফসল ভরিয়ে যাইবে না? কয় কি যাইবে না? সমুদ্রে ছেলে মাছ ধরতে নামে নাই, হ্যাঁ ঘরে আসিয়া খোলা একেবারে মাছ এসব পরিপূর্ণ হয়ে যাইবে না? তাই চেষ্টা যেই মামলার নাই ওই মামলার কি নাই? আলাস। তা তোমার কলমের রোগ হয়েছে, আর কলবে সালিম ছাড়া মামলা ভেস্তে জায়গা হবে না। তাই তুমি এই কলমের রোগ ঠিক করার জন্য, পরিষ্কার করার জন্য তোমার চেষ্টা বুঝি লাগবে না? সবাই মুখ খুলে কথা কয় না? আবার কর না? জোর কর লাগবে? তাই যদি লাগেন হক্কানি ওলামা ইকরাম, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া লাগবে না? আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমাদের তরিকার নাম কি? বাজান আসলে তোমার আমার তো চিন্তাও নাই, এই জন্য চেষ্টাও। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ যার উপাধি ছিল জমানায় আবু হানিফা, কথা বোঝে, যার উপাধি ছিল কি জামানার আবু হানিফা। আল্লাহু আকবার। 1 লক্ষের মধ্যে হাদিসটা শুধু মুখস্থই ছিল। কি তিনি এই কলবের রোগের চিকিৎসার জন্য, পরামর্শের জন্য গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। কথা বল না দেয় হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কলমের রোগের চিকিৎসার জন্য গেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বল না ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আর কলবের রোগটা নফসের সঙ্গে জিহাদ করা, একেবারে মৌত পর্যন্ত চালাই যাওয়া লাগবে। এই একদিনের ব্যাপার না, একদিনের ব্যাপার। এই জন্য আর ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান আমার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান দাদাজান বলতেন, বাজান এই কোরআনুল কারিমের থেকে, হাদিস থেকে, যে কোরআনুল কারিম থেকে 5টা ঔষধ তোমাদের কাছে রেখে গেলাম। কোনো দলাদলি বুঝি না, কবর কিন্তু দলাদলিও নাই। কবর দলাদলি আছে? যদি কবর দেয় বলে আমি সর্বনাই মুড়ি মাপ পাইবেন, আমি অমুক দলের লোক মাপ পাইবেন? দলাদলি বুঝি টুঝি না। আর কবরে কিন্তু প্রশ্নের ভিতরে কোনো দলাদলি নাই। কবরে প্রশ্ন 3টে না? কয়টা? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কি আপনি পাইছেন যে তুমি সর্বনাই লোক কিনা? মুখুলে কথা বলা যায়? আচ্ছা 3 প্রশ্ন, তুমি আট্রসি কিনা? চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাঝবান্ডা, ফুরফুরা, সারসিনা, জয়পুর? তুমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি? এই কোন পরিচয় 3 প্রশ্নের মধ্যে নাই। তাই যদি নাই থাকে তাইলে কিন্তু বুঝা শুইনা কালবে সালিম নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। কোন দলাদলি বুঝি টুঝি না, যেখানে গেলে এই কলবের রোগের চিকিৎসা হবে
আমি সেখানে দৌড়াবো, দল ঢল বুঝি না, আমার রোগের চিকিৎসা দরকার। কথা কন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কোন দলাদলি বুঝি টুঝি না রে বাজান, এই যে পুরুষের জন্য 5টা ঔষধ রেখে গেলাম আর মহিলাদের জন্য 2 ঔষধ। 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির করা, 2 নম্বর ঔষধ আল্লাহ নিজের কিতাব পড়া, নিজে পড়তে না জানলে অন্যের দ্বারা পড়াইয়া অন্তত শোনা, এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে থাকা, 4 নম্বর মাসিক ইজতেমা কষ্ট করে সব গুজারিতে থাকা, 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া। বাজার এই 5 ঔষধ যদি ঠিকমতো পালন করতে পারেন, আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া বাজান তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহর রহমতের ভরসা কইরা শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। শয়তান এবং নফস আল্লাহর পক্ষ থেকে এই আমাদের শত্রু হিসেবে ওরা চেষ্টা করে না, কারণ আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। শয়তান সবসময় তোমাদেরকে ধোঁকা দিয়া তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে না? কথা কন না কা? এই জন্য শয়তানকে কেউ বন্ধু মনে করা যাইবে না। এই সকাল সন্ধ্যায় জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। শয়তান কি হয়? কথা কন। ভালো লাগে লাগুক বা না লাগুক কোনো দরকার নাই। অনেকে বলে হুজুর জিকিরে মজা পাই না, নামাজে মজা পাই না, অন্য ইবাদতের ভিতরে মজা পাই না। অনেকে বলে, কি বলে না? এই খালি মজাই বাবা, এই খালি মজাই পেতে থাকবে। যে ইবাদতের ভিতরে যত কষ্ট, সেই ইবাদতের ভিতরে সব তত বেশি। আর ইবাদত আপনি মজা পাইছেন করতে, মজা পাইয়ে করেন, আল্লাহর জন্য করলেন কি জোরে বলে কথা ঠিক কিনা? খালি মজার পিছনে পড়া যাইবে না। আল্লাহ মজা লাগাইলে আলহামদুলিল্লাহ। এই ভালো লাগুক বা না লাগুক, মন সার বা না সার জোর কইয়া আমার মাওলার জিকির সকাল সন্ধ্যা করা লাগবে, কোরআনকে তেলাওয়াত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নামাজ সকালে পড়া লাগবে। রমজান মাসে রোজা আসতেছে, ঠিক মতো রোজা রাখতে হবে। কথা কর না, কথা ঠিক না? পর্দা করা লাগবে, পর্দা করা লাগবে। আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন আল্লাহর কথা। পর্দা আল্লাহর হুকুম, ফরজ। লক্ষ লক্ষ সুন্নাহ যদি একত্রিত করা হয়, কোনোদিন একটা ফরজের সমান হবে না। জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জাহান্নামের 1 সেকেন্ডের কোনো হুকুম নাই। কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেন। যেই মহিলারা যেই পুরুষদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেয় ইচ্ছা কইরা, একটা কবিরা গুনাহ একবারে, একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কথা বুঝেন কিছু? এই হুকুম কার? পর্দা করা লাগবেই। কথা ঠিক কিনা? হারাম হালাল তমিজ করে খাওয়া চলা লাগবেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা বল না? এক শ্রেণী বর্তমানে আছে না, এই চাঁদাবাজি করিয়া, টেন্ডারবাজি করিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, পরের মাল ঠকাইয়া, ব্যবসায় ধোকাবাজি করিয়া, সম্পদ গুছাই টুসাইয়া, এই এবার বুড়ো বসে হজ করতে যায়। আছে না? আছে না? এই মনে করছে কি জানে, যে শয়তানি বয়তানি করি হচ্ছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ কইরা আসলে যেই হজ কবুল হবে, এই মাসুম বাচ্চার মতো মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা যেরকম নিষ্পাপ হয়, এরকম সেও নিষ্পাপ হয়ে যায়। এখন সে চিন্তা করে, যত আকাম করি টুরিয়ে যা করি, সম্পদ গুছাই দিয়েছে চুরি মুড়ি করিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, সরকারি মাল লুটপাট করিয়া, জনগণের মাল ধোকাবাজি করিয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি করিয়া, সম্পদ গুছাইয়া বুড়ে বসে হজ করছেন। হজ করিয়া আইলে তো মাসুম বাচ্চা হয়ে যাবে। কথা কর না, এরকম একজন আছে না? নাই? ও আল্লাহর বান্দারা,
যদি তুমি ঘুষ খাও, সুদ খাও, এইবার তুমি এই যে সরকারি বা লুটপাট করো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা যার থেকে তুমি আত্মসাৎ করছো না ফেরত দেবা, 10 বার হজ করতে পারবা, সারা রাত্র তাহাজ্জুদে নামাজ পড়তে পারবা, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবা, বেহেশতে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হয়ে যায়। যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেউ রাগ করিয়েন না, কষ্ট পাইয়েন না, কোনো লাভ আছে? কথা কন না কে? এই যে আমার বাজান এরকম করে খাই, এরকম করে খাই, পাকলামি খাই, তাই যে এরকম ভাবে আমার বাজানদেরকে হলো, এই এখন তো অনেকে ভয় পাইতে, হুজুর এই যে কেমনে মানবো, কি কথা কন না? কিন্তু আসলে কোনো কষ্ট না, কেন নাই? তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান সন্তান হাইটা মাকে টাইনা দুধ ওইটা সরাই পিছনে লয়ে যেত, মানুষের বয়সনা নষ্ট করে। থাক থাক, আমরা চিনিবি না বলে না থাকলে ভালো। طاعة توفيق طاعة حمزة يا مانت وإجابة حمزة। বাজান সন্তান পারে না 1 পাও 2 পাও হাঁটতে, মাকে টাইনা দুধ খাবে, শক্তি সন্তানের নাই। কিন্তু বাপ্পা যখন দূর থেকে সন্তানকে ডাক দেয়, বাজান আসো আসো, যখন বাপমা দূর থেকে ডাক দেয়, সন্তান বাপমার ডাক দেয় কে খুশিতে বাচ্চা দৌড় মারে। সন্তান পারে না হাঁটতে, বাপমার ডাকে খুশি হইয়া বাচ্চা দৌড় দিয়া ঠাস হইয়া পড়িয়া। আরে ওদের বাপমা যখন ঠাস করিয়া পড়িয়া, বাচ্চা জোরে যখন চিল্লানো শুরু করে, মা বাপ মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। বাজান বাপ মা রাগ করিয়া বাচ্চাকেও পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়া আদর করে, চুমা দেয় আর বলে, বাজান রে তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, এর সে 100 গুণ 1000 গুণ আমার মাওলা বান্দাবান্দীকে মায়া করে। বান্দাবান্দী গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। বাজান এমন বলতে গেলে এমন কোনো গুনাহ নাই করে না। আর এক বুড়া গুনাহ করতে করতে বুড়া কবরের কথা মনে পড়িয়া গেল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়িয়া গেল, বাজান জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়িয়া গেল। আরে বুড়া চিন্তা করে, আমি ওই কবরে একা কেমনে থাকবো? ওই কবর তো আমার মাওলা ছাড়া কেউ আপন না। বুড়া চিন্তা করলে আলেমের বাড়ি যাওয়া লাগবে, আলেমের বাড়ি যাইয়া তওবা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্য। পথের ভিতরে বাজান বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের ভিতরেই মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসলো বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বাজান জাহান্নামের ফেরেশতা বলে, বুড়া তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে,
পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রুহুতে আমরা পাবো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন সব ফয়সালা করলেন, হে ফেরেশতারা জমিন মাপো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, বেহেশতের জাহান্নামের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, তার রূহ বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। আজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাকে বলো, জমিন আবার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর ওর বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কার পাগল হইছ? কোন সন্তানের পাগল হইলা? কোন স্ত্রীর পাগল হইলা? কোন দলের পাগল হইলা? কোন বন্ধুর পাগল হইলা? আজকে বর্তমানে তাম দুনিয়া স্থাপিত হয়ে গেল করোনা ভাইরাস। যদি আজকে বাপের করোনা রোগে আক্রান্ত হয়, ছেলে তার কাছে যায় না। আরে সন্তানের করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। স্ত্রী করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। বাজার মহিলা লাশ হইয়া পইরা তাকে কাছেও যায় না, গোসল করায় না। এ কপাল পুরোটা কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সুদকে সুদ বললি না, পরের মাল ঠকাইয়া সরকারি মাল লুট করিয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা কইরা দেখো, কেউ তোমার আপন না। দিনদার আল্লাহওয়ালা মানুষ, তারা তার পাশে যাইয়া গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবর রাইখা দোয়া কইরা আসে। আজকে দুনিয়া সাধারণ করোনা ভাইরাসে তুমি আপন পাইলা, কার জন্য জীবন শেষ করো? কার জন্য জীবন শেষ করলাম? মনকে বোঝাইয়া কবরে যাইও। কারণ বাজান রে, আজকে চক্ষু খোলা দুনিয়া সব তোমার আপন, তোমার আমার আপন। কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, সেদিন তাকাইয়া দেখো সব তোমার পর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। একদিনে কি চিন্তা করে চক্ষু বন্ধ করে মোরা খাওয়া করছো? বাজান, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, চক্ষু দিয়া দেখতেছি, নেয়ামত আমার মাওলা। বাজান, জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলা। কালকে বাজান মাহফিলে একটা গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসলো, খুব মেধাবী ছেলে। বাজান, এত সুন্দর, চক্ষু দুইটা সুন্দর খোলা। আমার কাছে তার মা তার বাপের মাধ্যমে মনে হয় পাঠাইয়া দিল, বলতেছে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও চোখে কিছু দেখে না। চাইয়ে দেখি আমার দিকে তাকেই রয়েছে, আসলে কিছু দেখে না। ওর চোখের থেকে আলো আমার মাওলাই নিয়ে গেল। আমি যে গেলাম, ব্যাপার কি? ডাক্তার কি বলে? বলে, হুজুর ডাক্তারের দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। কি হইল? কিভাবে কি হইল? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলা, জবান দিয়া কথা বললাম নেয়ামত আমার মাওলা, ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, নেয়ামত আমার মাওলা, সব কিছু ভোগ করলাম আমার মাওলা।
আমার মাওলা কি ভুলে আজকে কাকে আপন বানাইছো? মনে রাখিও ওই কবরে যদি কালবে সালিম নিয়া আমার মাওলার মোহাব্বত কলর ভিতরে না ঢুকাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলায় যদি ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার ওরা যেরকম ভুইলা গেছিল, এখন ওদেরকে আমি কবরে এরকম ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবার ওর ডাকে আমি সারা দিব। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে কবরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মা বিলে আমার মাওলা যখন নিয়ে আসছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুই একদিন না 2-3 দিন হইল, বাজান একজন আমাকে শোনাইতেছে, হুজুর একটা যুবক ছেলে নামাজে সেজদায় গেল আর ওঠে না, নামাজে সেজদার ভিতরে চলে গেল আর ওঠে না, দুনিয়ার ভিতরে আর নাই। এই মাদ্রাসার জমি দান করলো সহযোগ আমাদের চান ভাই, এখন কথা বলতে আছে, কিছুদিন আগে যদি চান ভাই নাই, কত লোকের খুব ভাবে মাদ্রাসার সংশ্লিষ্ট শুনি তারা নাই। এরকম একদিন আসবে রে পাগল, সব দুনিয়ার থাকবে, তুমি আর আমি থাকবো না রে বাজার। কার কখন কোন সময় আকাশে তো জানা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, কালবে সালিম সুস্থ কলব বানাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, যদি কলবে সালিম নিয়ে মাওলার দরবারে না ওঠো বাজান রে, আমার মাওলা কিন্তু চিকিৎসার জন্য হসপিটাল বানাইছে, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। বাজার এখন তো নামাজ পড়বা বলতে বলতে যদি অন্য খাইসা যায়, কেউ যদি এক হপ্তের নামাজ অন্য নিয়ে কাজা করিয়া পড়ো, বাজার এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় থাকা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। একটা রোগা যদি কেউ চাইরা দাও, ইচ্ছা কইরা কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসায় থাকা লাগবে 70,000 বছরের রোগ। বাজার ভালো করে আমাকে যদি কেউ একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনার জন্য ওই জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে 7,000 বছর। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে প্রাণ ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এ মুসলমান বিশ্বাস করা লাগবে, আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়ে, ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা? আল্লাহ রাব্বুল আলামিন আগুন সম্পর্কে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে,
এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে কালবে সালিম বানাইয়া মাওলার মোহাব্বত, মাওলার খাস বন্দাদের প্রিয়জনের মোহাব্বত আমাদের কলর ভিতরে ঢুকাইয়া ইমান সহকারে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর যদি কান্না না আসে মন কেঁদে মন একদিনের ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে আদর করলো, এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ কান্দবে মামা করে, কান্দবে মামা আল্লাহ যাদের মুসলিমা বের হইল শেষ টাকা নিয়ে সাহায্য করলো। আমরা যারা মা বেড়ে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দেন। মাদ্রাসা জমি দান করলো, সহযোগিতা করলো, এই ওসিলা আপনি নাজাতের ওসিলা আল্লাহ। আমরা রাহাত করলাম আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ আমি সবাই অসুস্থতার রোগীদের সবাইকে সুস্থ করে দিয়ে আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবর করে নিয়ে আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবর করে তামাম দুনিয়ার মানুষকে আপনি দিনদার হিসেবে কবর করে নিয়ে হককে হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করবেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারেন? পর্দা হলে মা বোনরা যারা আছে তারাও নিয়ত করেন মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে একের কাজ করে কবরে যেতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে? এই জন্য আল্লাহর হুকুম তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়ত করবেন বর্তমান পীর সাহেব হুজুর চরমনায় তাদের কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া তারপর কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने साथ दूरी बातों से और सब दूरी कामों से आए मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और आयत किया मैंने ऊपर तरीका चिश्तिया साबिया कादरिया नक्श
नक्शबंदिया मुसादरिया कूफा फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद रज़ाउल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब का आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हश्र का आमीन।